আবাসে না নাই তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। আমার আগেও বক্তার আলোচনা করছেন, আপনারা যারা এখানে বসছেন, আপনারা এতগুলা মানুষ যে এখানে আছেন ঘর থেকে বোঝা যায় না, যেহেতু বোঝা যায় নাই তার মানে বোঝা গেছে মানুষ আছে ঠিক, কিন্তু তাদের আওয়াজটা মানুষ অনুযায়ী হয় না। এই জন্য আমি আমার এই সাপাই হালার জান্নাতের বাগান থেকে সব ভাই বাবাদের কাছে জানতে চাই কোন জবানের মালিক কি? আল্লাহ। ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ওই আল্লাহর ডাক দিয়ে পড়েন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার সাকাই এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জবানের মালিক তো আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তার জবানটা ছাইরা দিয়া মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হইয়া খুশি হইয়া ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার রে, আমার আল্লাহ শুধু জীবনের গুনাহগুলো maaf করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন উম্মতের দলেরা, যখন তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমাদের গুনাহ maaf করার পরে বান্দা যদি তুমি বিপদে থাইকা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। যদি অভাবের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর কইরা দিব। রোগ বালা মুসিবতের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা তোমার রোগ বালা মুসিবত দূর করে দিবে। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا। জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা দেওয়ানা। ঠিক আছে নামাও
জান্নাতের বাগানের ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আছে। যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ, ঠিক কিনা? কিন্তু আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে আমি নবীর উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, আমি নবী বললাম জান্নাতে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি নবীর উপর যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতে ওই ব্যক্তি নবীর তত কাছাকাছি থাকবে। আমি জানতে চাই বাবারা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি পাইতে চাই কি চাই না? ওই নবীর দুরূদ আদায় করলে আমার আল্লাহ তাআলার বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা কষ্টে রাখেন না, বিপদে রাখেন না, টেনশনে রাখেন না। নবী গো কেমনে? আমার নবীর একজন আশেক যিনি বাস করতেন দামেস্ক এলাকার মধ্যে, উনি বলেন জগতের মানুষ, আমি এলাকার মধ্যে বসবাস করতে করতে আমার এলাকার মানুষের খাবার খাইতে খাইতে আমি একদিন নামাজ পড়ার পরে আমার আল্লাহর কাছে মুরাকাবা করলাম, মাবুদ ও আল্লাহ, ফরিয়াদ জানাই আপনার কাছে, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে হজ করি, যাকাত দেই, আল্লাহ আমার নামাজ রোজাগুলা কবুল হয়নি। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসছে, এরে আল্লাহর বান্দা, তোমার নামাজ রোজা কোনো কিছু আমার আল্লাহর কাছে কবুল হয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ কেন কবুল হয় না? তাহলে আমার নামাজ পড়া তো কোনো লাভ নাই। আল্লাহ কারণটা জানতে চাই, আমার নামাজ কেন কবুল হয় না? আমার আল্লাহর কাছ থেকে জবাব দেয়, এরে বান্দা, তোমার নামাজ কবুল হইব কেমনে? তুমি যেই মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করো, মানে খুতবা দাও, তুমি যে মানুষের ঘরে খানা খাও, এর মধ্যে অনেক মুসল্লিরা হারাম খাবার তুমি ইমামরে খাবায়, এই জন্য আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে না। ও বাবারা, জানতে চাই সাতাইহাল এলাকার ভিতরে এমন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে সুদ খায় আসেনি, নামাজ পড়ে গোশ খায় আসেনি, নামাজ পড়ে পরের হক নাই দেখায় আসেনি। অভাব নাই, অভাব নাই, নামাজ পড়ে সুদ খায়, গোশ খায়, পরের হক নাই দেখায়, জমি দখল করে খায়, এমন বালা মানুষের অভাব শুধু সাতাইহালে না, নবীগঞ্জে না, পুরো সিলেট বিভাগে না, সারা বাংলাদেশের প্রত্যেক এলাকার মধ্যে নামাজ পড়েন না সুদখোরের অভাব নাই, নামাজ পড়েন না ঘুষখোরের অভাব নাই। বাজান আল্লাহর কসম রে, এদের ঘরে খানা খাইলে এই খানা আপনার পেটে হারাম খানা যাইব, এই হারাম খানা পেটে লইয়া নামাজ পড়বে, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আবার আমরা সমাজের কিছু মানুষ এই হারাম কুটিরে দইরা নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমরা সমাজের অনেক মানুষের হারাম কুটিরে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। মনে রাখবারে সাথে হালের বাবা, ও যুবক বারা, এমন ব্যক্তিগুলা যদি সমাজের দায়িত্ব পালন করে, আল্লাহর কসম সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগবে না, সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। ইমাম সাহেব আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তাহলে আমি এখন থেকে আর কারোর ঘরে কোনো খাবার খাবো না। কি করবে না? খাবার কেন? কারণ হারাম খাবার খাওয়ার কারণে তার নামাজ কবুল। উনি বলেন, আমি আবার চিন্তা করলাম, হালাল খাবার তালাশ করতে গেলে আমার কাছে আর অন্য কোনো কিছু নাই। বৃষ্টি যখন হবে আমি বৃষ্টির পানি ভক্ষণ করব, পান করব। কিসের পানি? কিসের পানি? উনি বলে বৃষ্টির পানি পান করব। তুমি চিন্তা করলেন, বৃষ্টির পানি যেহেতু আমি পান করব, বৃষ্টির পানি রাখার মতো কোনো পাত্র আমার কাছে নাই। আমি চিন্তা করলাম, এই পাত্রটা যেহেতু আমার কাছে নাই, আমি যদি কারোর কাছ থেকে পানি রাখার জন্য পাত্র আনি, যদি এই পাত্রটা হারাম টাকা দিয়ে কিনা হয়, তাহলে তো এবারও আমার ইবাদত কবুল হবে না। ঠিক না? ঠিক না? উনি বলেন, আমি যে নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ আদায় করতাম,
যে নামাজের মুসল্লা বিষয়ে নামাজ আদায় করতাম, ওই নামাজের মুসল্লাটা আমি বৃষ্টির পানির মধ্যে মেইলা দিলাম। বৃষ্টির পানি পড়তে পড়তে আমার মুসল্লাটা ভরপুর হয়ে গেছে। ওই মুসল্লাটাইটা আমি চাইপা 2 দিন পর্যন্ত পানি পান করছি। এরপরে আমার এলাকায় আর বৃষ্টি হইতেছে না। এবার আমি একটানা 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত। 5 দিন পর্যন্ত কোনো খাবার আমি খাই না। যখন আমি এমন ক্ষুধার্ত 5 দিন খাবার খাই না, আমি চিন্তা করলাম নবীদের দুরূদ পড়লে তো আল্লাহ তাআলা বরকত দান করে। আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম। পড়তে পড়তে আমি আমার ঘরের ভিতরে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে রে বাবারা, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের দিকে তাকাইলাম, দেখলাম আমার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করছে, যিনি হইল ইসলামের চতুর্থ খলিফা, যার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার ঘরে আইসা আমার ডাক দেয়, এরে আল্লাহর বান্দা, তুমি তো 5 দিন পর্যন্ত কোনো খাবার খাওয়া নাই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বলে কারণ কি? বলে ঘুম থেকে ওইটা আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে, তুমি আমার নবীর সালাম দাও। উনি বলেন, আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম, আমি জিজ্ঞাসা করলাম, হে হযরত আলী, ওই আমার নবীর তো আমি দেখি না। উনি বলে, তুমি তোমার দরজার দিকে তাকাও। বলে আমি তাকে দেখলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মাঝখান দিয়ে হাঁটতেছে। নবীর ডান দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে পেছনে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসছে। আর আমার ডাক দিয়া কয়, পাগলা, হারাম খাবার খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল হয় না, এই জন্য এখন তুমি কোনো হারাম খাবার খাও না। বৃষ্টির পানি খায়া 2 দিন সময় কাটাইছো, আজকে 5 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই। পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করেছো। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। আর আমার বলতেছে, রে আমার আসে, তুমি এই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখবো। উনি বলেন, আমি রুটিটা খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙে গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বলছে খাওয়ার জন্য। আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙে গেছে। আমি ঘুমটা ভাঙার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে, আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে, আমার আল্লাহ তার খানার ব্যবস্থা করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে, নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে, আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে, আমার আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। এবার আপনারা বলেন, ও সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আত্ম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না? আসতে পারবেন না জোরে? একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলে আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দমে খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খাদেমত সাই রহনা। বলেন নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খাদেমত সাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা, আরে যার নাই কোনো তুলনা। ও সাতাই হালের মানুষ ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? বাবা রে, আমার দিকে তাকাইলে বুঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল, ভাবরি চুল। আমি আমার নবীর রওজা মুবারককে জিয়ারত করে আসছি, বেশি দিন হয় না। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহর বাড়ি, নবীর বাড়ি দেখে আসছি। খোদার কসম রে, ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে, বড় আবেগ লাগবে, মনটার ভিতরে বড় শান্তি পাইবা। কারণ ওই মদিনা দেখলে আসে চোখের পানি ধরে রাখতে পারে না। এই সাতাই হাল মসজিদের ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়ছেন আমার চারিপাশে বাবারা, কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায়। বলে হুজুর কেন কেন জানো? নবীজি রহমতের নবী মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে। তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা, না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে। মুসলমান, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা, আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা, সাতাই হালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে। হুজুর কেন? কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা, মুসলমানের মায়ার জায়গা, মুসলমানের মোহাব্বতের জায়গা। জিজ্ঞাসা করে দেখো তোমরা এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায় থাকে, তোমরা এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায় থাকে, ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা, ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকের রাসূলরা কত কান্দাকারি করে, কত পারাপারি করে। সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না। কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায়। আমি চিন্তা করলাম কারণটা কি জানো? আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধরে দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সাতাই হালের কত মানুষের কোটি টাকার বাড়ি, বিল্ডিং, একতলা দুইতলা,
সাতাই হালের কত মার 2-3 বড়ি 4-5 বড়ি স্বর্ণের অভাব নাই। হায়রে তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে, সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে। যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা। হুজুর কেন? কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব পরে থাকবে, কিন্তু আমার নবীর রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমি নবীর ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। সাতাই হালের মানুষ, ও সাতাই হালের মা বোনেরা গো, যদি তোমার 2-3 ভরি স্বর্ণ থাকে, তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে। ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা। আমি তোমার কাছে আবদার জানাই, তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না। কইবা স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাম, ওই মাইয়ারা জামাই কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়ে কয় স্বামী গো, দেখো আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জাননি। আমরা যেই নবীর সন্তান, আদম নবীর সন্তান, আমরা আদি পিতার নাম তো আদম সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হয়েছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সা গুলা ব্যয় করে আসবা। নিয়ত করো বিয়ার আগে কক্সবাজার যাইবা না, এখন থেকে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমাইবা। বিবাহ করে প্রয়োজনে নিজের বউরে নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। শরীরে শক্তি থাকতে নিয়ত করেন, কারণ অনেক বুড়া মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরে হাতরে পদে সুমা দিতে যাইয়া মানুষের চাপা খেয়া হইয়া গেছে। অনেক মানুষকে দেখছি, অনেক মুরব্বী বাবারা কাবা ঘর তাওয়াফ করতে করতে কাবা ঘরের সামনে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। যুবক রে, ও বয়স্ক বাবারা, শরীরে এখনো যদি শক্তি থাকে মক্কা মদিনা যাইবার লাগে নিয়ত করেন। এই সম্পদ টাকা পয়সা সব কইরা থাকবে। এই সাতাই গালের এই মাহফিলের পাশে কবরস্থান আসেনি, এই কবরের মধ্যে যারা শুয়ে রয়েছে এরা তো অনেকে সম্ভব হয় না মক্কা মদিনা যাওয়া। আমি খবর পাইলাম যে ঘরে আমদারে খাওয়াইলো, ওই ঘরের সদস্য নাকি হজ করতে দেয়া মক্কা মদিনার সৌদি আরবে মারা গেছে। তার নসিবটা বড় ভালো, কপালটা বড় ভালো, ওই বাবাটা মক্কা মদিনা আমার নবীর দেশের ভিতরে মাটি পাইছে। আল্লাহ, আমরা সম্পদ টাকা পয়সা আপনি কি দিচ্ছেন আমরা জানি না, তবে আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এই জান্নাতের বাগানের মানুষ আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই তো কি একটা জোরে থাকবি তো জোরে। আওয়াজ দেওয়া লাগবে, মদিনা যাইতে চাই কি চাই না? হাত সোজা করে দেখান, চাই কি চাই না? মহাব্বতে থাকবে নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার, মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? মহাব্বত
মহব্বতের আওয়াজে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে